আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদেরকে নিয়ে যাব নেত্রকোনার একটা উপজেলা, নাম মদন। মদন উপজেলার পূর্বাংশ এক সময় খালিয়াজড়ি পরগনা ও পশ্চিমাংশ নাসিরউজিয়ান পরগনাভুক্ত ছিল। দেওয়ান ঈশা খাঁর পরিষদ মজলিস জালালের বংশধর দেওয়ান ফতে খাঁ, পরে দেওয়ান জাহাঙ্গীর শাসনভুক্ত মদন। দেওয়ান ফতে খাঁর নাম অনুসারে ফতেপুর ও দেওয়ান জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরপুর আজও সুপরিচিত। জাহাঙ্গীরপুরে বর্তমান মদন উপজেলার প্রশাসনিক কার্যালয় স্থাপিত হয়েছে। মদন সম্পর্কে কথিত আছে মদন নামক এক সামন্ত ভূস্বামীর নাম অনুসারে মদন নামের উদ্ভব। আমরা পরবর্তীতে যাই উচিতপুর হাওর। হাওর হলো সাগর সদৃশ পানির বা জলের বিস্তৃত প্রান্তর। প্রচলিত অর্থে হাওর হলো বন্যা প্রতিরোধের জন্য নদীর তীরে নির্মিত মাটির বাঁধের মধ্যে প্রায় গোলাকৃতি নিচুভূমি বা জলাভূমি। আমরা তারপরে উঠি একটি স্পিড বোটে, যাতে করে আমরা পুরো জায়গাটি তুলে ধরি এবং আপনারা প্রিয়জনদের সাথে এসে এখানে কিছু সময় স্পিড বোটে কাটালে মন্দ লাগবে না। তবে হাওর সবসময় নদী তীরবর্তী নির্মিত বাঁধের মধ্যে নাও থাকতে পারে। হাওরের সাধারণ বৈশিষ্ট্য হলো প্রতি বছরই মৌসুমে বর্ষায় বা স্বাভাবিক বন্যায় হাওর প্লাবিত হয়। বছরের কয়েক মাস পানিতে নিমজ্জিত থাকে এবং বর্ষা শেষে হাওরের গভীর পানিতে বা জলে নিমজ্জিত কিছু স্থায়ী বিল জেগে ওঠে। গ্রীষ্মকালে হাওরকে সাধারণত বিশাল মাঠের মতো মনে হয়, তবে মাঝে মাঝে বিলে পানি বা জল থাকে এবং তাতে মাছও আটকে থাকে। জায়গাটিকে আমরা জানার পর জানতে পারলাম স্থানীয়রা নাম দেয় এটির মিনি কক্সবাজার। জায়গাটিতে স্পিডবোট নিয়ে ঘুরলে আরও বেশি ভালো লাগবে আপনাদের। আজ এখানে বিদায় নিতে হচ্ছে। নেক্সট আরেকটি ভ্লগে আরেকটি জায়গায় আপনাদেরকে নিয়ে দেখাবো। সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দিন।